بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير استغفر الله الذي الحي القيوم واتوب اليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله الذي الحي القيوم واتوب اليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم لا إله إلا الله 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে আল্লাহ জাহান্নামে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে আল্লাহ আখিরাতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুখে আল্লাহ দুঃখে আল্লাহ সুখে আল্লাহ দুঃখে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7টা আসমান এবং 7টা জমিন যদি একটা পাল্লায় রাখে, 7 আসমান এবং 7 জমিন এক পাল্লায় রাখলেও লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, 7 আসমান এবং 7 জমিন, আমি আল্লাহ ছাড়া 7 আসমান এবং 7 জমিন যদি একটা পাল্লায় রাখে, তারপরও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন ওয়েট বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় পাওয়ারফুল। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দরবারে গিয়ে বলে, ও মাবুদ, আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতে এসেছি। আল্লাহ গো, যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ গো তুমি তাদের মাফ করিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি শোনো, আমি ওই বান্দার আমার ওই সকল বান্দার জবান থেকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বের করি, যেই সকল বান্দাকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী যারা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে, তাকে পাঠ করার আগেই আমি তাদের যেই জিহ্বা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেই জিহ্বা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে লা ইলাহা ইল্লাল্লাহর সম্মানে আমি আগেই গুনাহ খাতা মাফ করে দিছি। সুবহানাল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ অনেক মর্তবা, অনেক মর্যাদা। বেশি বেশি আমল করি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক জাকিরানদের সাথে আছে, জিকির করে আল্লাহ পাক গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ
এত বড় পাওয়ারফুল নিয়ামত বলে শেষ করে যাবে না। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুলুল্লাহ, হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুগের যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, একজন নয়, দুইজন নয়, 1,24,000 নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন। প্রত্যেক নবীর মুখেই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে গিয়ে বললে, ও আমার আল্লাহ গো, আমি তোমার কাছে এমন একটা জিনিস চাই, পাওয়ারফুল দোয়া, যেটার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পাবো। আল্লাহ পাক বলেন, মুসা রে, ও মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলে, এটা তো সবাই পড়ে, সবাই জানে, কয় আমার কাছেই। তখন আল্লাহ বলেন, আমার কাছে এর চেয়ে বড় কোনো পাওয়ারফুল কোনো দোয়া নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা এত বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বিপদ আল্লাহ বিপদ থেকে মাফ করে দেয়, অসুখ বিসুখ বালা মুসিবত থেকে মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, নিজের জীবনকে চরিত্রকে সুন্দর করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।